সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবার জন্য রইল শুভকামনা। আজকের গল্পটি হলো, ধবলনগরে চক্র নামে এক বণিক পুত্র ছিল। তার ব্যবসা বুদ্ধি ছিল প্রবল। সে একবার মাতা পিতার অনিচ্ছা সত্ত্বেও বাণিজ্য করার জন্য স্বর্ণদ্বীপে যাত্রা করল। সেখানে 5 বছর বাণিজ্য করার পর দেখল বহু ধনরত্ন তার হাতে জমা হয়েছে। অনেক জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে রওনা হলো। কিন্তু কি দুর্ভাগ্য! দেশের কাছাকাছি আসতেই সমুদ্রে প্রবল ঝড় উঠল। বিরাট নৌকায় ছিল অনেক বণিক। ঝড়ের আঘাতে নৌকা ভেঙে ডুবে গেল। অনেকে জলে ডুবে মারা গেল। চক্র অনেক ভাগ্যের জুড়ে ঢেউয়ের আঘাতে আছড়ে পড়ল সমুদ্রের পাড়ে। সেখানে আচ্ছন্ন অবস্থায় স্বপ্নে দেখল ঘোর কৃষ্ণবর্ণ এক ভয়ঙ্কর মূর্তি এসে তাকে বেঁধে নিয়ে গেল এক সভায়। সেখানে সিংহাসনে বসে আছে একজন বিরাট আকৃতির মানুষ। তার আদেশে চক্রকে একটি লোহার ঘরে বন্ধ করে রাখা হলো। সেখানে বন্দি থেকেই সে দেখল একটি লোকের মাথার উপর একটি আগুনের জ্বলন্ত চাকা ঘুরে লোকটিকে যন্ত্রণা দিচ্ছে। তা দেখে চক্র তাকে জিজ্ঞেস করল, তুমি কে? কোন পাপের ফলে তোমার এই শাস্তি হচ্ছে? সেই লোকটি বলল, আমি জাতিতে বণিক, আমার নাম খড়গ। আমি পিতামাতার কোনো কথাই শুনতাম না, তাই আমার এই শাস্তি হচ্ছে। চক্র তখন খড়গকে বলল, আমিও অর্থের প্রবল লালসায় পিতামাতাকে অমান্য করেছি, তারা আমাকে অভিশাপ দিয়েছেন। তোর উপার্জিত অর্থ ভোগে আসবে না, এই জন্যই আমার সব সমুদ্রে ডুবে গিয়েছে। এখন আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। তোমার ওই আগুনের চাকা আমার মাথায় দাও, তোমার পাপ দূর হোক। সেই সময় দৈববাণী হলো, খড়গ, তুমি পাপ মুক্ত হয়েছ, তোমার মাথার চাকা চক্রবণিকের মাথায় দাও। সঙ্গে সঙ্গে সেই চাকা চক্রের মাথায় এসে পড়ল। খড়গ অভিশাপ মুক্ত হয়ে চলে গেল নিজের বাড়িতে। সে বাবা মায়ের একান্ত বাধ্য সন্তান হয়ে উঠল। চক্র বলতে লাগলো, এই চক্র আমার মাথায় ঘুরতে থাক যতক্ষণ না পর্যন্ত পাপীরা পাপ হতে মুক্ত হয়। তার এই কথা বলার পর আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। দৈববাণী হলো, জীবের প্রতি তোমার এত মায়া দয়া হওয়া, তোমার পাপ দূর হলো। দেখা গেল মাথার উপর থেকে আগুনের চাকা কোথায় উধাও হয়ে গেছে। চক্র এবার বাড়ি ফিরে এসে বাবা মায়ের বাধ্য সন্তান হয়ে উঠল।